এই সোহাগ, কই তুই? আমি তো ক্লাসে বসে আছি, তুই কই? ওইখানেই থাক, আমি 1 মিনিটে আসতেছি। তারপর চলে গেলাম সোহাগের কাছে। ক্লাসে বসে দুইজনে গল্প করতেছি। কিছুক্ষণ পর ক্লাসের টাইম শুরু হয়ে গেল। স্যার ক্লাসে আসলেন। তারপর ক্লাস করে বাইরে বের হয়ে শহীদ মিনারের উপর বসে আছি। এমন সময় কে যেন পিছন থেকে আমার ঘাড়ে হাত দিল। পিছনে ঘুরতেই দেখি একটা মেয়ে দাঁড়িয়ে আছে। জি, কিছু বলবেন? আসলে আমি না এই কলেজে নতুন, আজই অ্যাডমিশন নিয়েছি, তো কাউকে খুঁজে পাচ্ছি না ভালো বন্ধু বানানোর জন্য। তো একজন বলল যে আপনি অনেক ভালো মানুষ, তাই আপনার কাছে চলে আসলাম। প্লিজ ফ্রেন্ড বানিয়ে নিন। মাহফুজ তো অবাক মেয়েটির কথা শুনে। অবশ্য আমাকে এই কলেজে সবাই অনেক ভালো করে জানে, কিন্তু এত প্রশংসা কেউ করেনি। আচ্ছা ঠিক আছে, ফ্রেন্ড করলাম, কিন্তু তোমার নাম কি? আমার নাম তিথি। আর আমার নাম হলো। তোমার নাম হলো মাহফুজ, তাই তো? হ্যাঁ, ঠিক বলছো। আমি তো অবাক যে ও আমার নাম বলতে না দিয়ে নিজেই বলল। আচ্ছা তিথি, ফ্রেন্ডের মাঝে তো কোনো তুমি করে নাই, তাই এখন থেকে তুই করে বলবি। ওকে, ঠিক আছে। তারপর সবাই আড্ডা শেষ করে আপুর কাছে গেলাম। চল বাসায় যাই। আপু চলো। তারপর বাইকে করে বাসায় চলে আসলাম। বাসায় এসে খেয়ে নিলাম। তারপর এক ঘুমে বিকাল 4টা। বিকালে আপুকে নিয়ে মার্কেটে গেলাম। আপুর জানি কি লাগবে। সন্ধ্যায় বাসায় চলে আসলাম। রাতে কলেজের পড়া শেষ করে ঘুমিয়ে গেলাম। সকালবেলায় আপুর ডাকে ঘুম থেকে উঠলাম। কলেজের সময় প্রায় হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে আপুকে নিয়ে কলেজে চলে গেলাম। আপুকে নামিয়ে দিয়ে বাইকটা পার্ক করে রেখে আসলাম। তারপর কলেজ গেট দিয়ে ঢুকেই তো মেজাজটা খারাপ হয়ে গেল। রাইসা আপুকে রাজ খারাপ খারাপ কথা বলছে, যা শুনে আপু কান্না করতেছে। রাজের সাথে আরও কয়েকটা ছেলে দাঁড়িয়ে আছে। রাজকে শুনবেন? কলেজের সবথেকে বাজে বকাটে ছাত্র, সব মেয়েদেরকেই টিস করে। কিছুদিন বাদ দিয়েছিল। ওসব বাদ দেওয়ার পেছনে অবশ্যই আমারও কিছু কাজ ছিল, কিন্তু না, এখন আবারও শুরু করেছে। এইটা দেখে আমার মাথায় তো আগুন চড়ে গেল। এমনিতে টিস করতেছে, তার উপর আবার আমি যাকে ভালোবাসি সেই রাইসা আপুকে। পাশেই দেখলাম ক্রিকেট খেলার জন্য স্টাম্প পুঁতে রাখা হয়েছে। এখন আপু রাজের কথায় আরও বেশি কাঁদতেছে। আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। একটা স্টাম্প উঠিয়ে নিয়ে রাজের দিকে চলতে লাগলাম। আজই রাজের শেষ দিন। মাহফুজ, ঝামেলা করিস না। কিন্তু কে শুনে কার কথা? রাজের এমন অবস্থা করব যাতে আর কোনো দিন মেয়েদেরকে খারাপ কথা না বলে। মেয়েদের দিকে খারাপ নজরে তাকানো তো দূরের থাক, আমি রাজের কাছে চলে গেলাম। দেখ মাহফুজ, এখানে কোনো ঝামেলা করবি না। তোর সাথে আমাদের কোনো শত্রুতা নাই। রাইসার সাথে আমার কথা আছে। মাহফুজকে চেনে না এমন কেউ নাই এই কলেজে। মাহফুজ আর কোনো কথা না বলতে দিয়ে রাজের বুক বরাবর সজোরে একটা লাথি মারে। রাজ সাথে সাথে কয়েক হাত দূরে গিয়ে পড়ে। তখনই মাহফুজকে মারতে রাজের ছেলেরা এগিয়ে আসে। মাহফুজ তাদেরকে স্টম্প দিয়ে এলোপাথারি মারতে থাকে। সবাইকে মেরে মাটিতে শুয়ে দিয়ে রাজের কাছে গিয়ে রাজকে মারতে থাকে। রাজের মুখ থেকে রক্ত বের হয়ে গেছে। মাহফুজ যেন একটা হিংস্র জানোয়ার হয়ে গেছে, কেউ তাকে আটকাতে পারছে না। ওদিকে রাজের ছেলেরা আবার আসে মাহফুজকে আটকাতে। মাহফুজ আবারও ওদেরকে মারে। মারের চোটে সবাই মাটিতে গড়াগড়ি করছে। রাইসা আর সুমি বারবার বলছে ওদেরকে ছেড়ে দিতে, কিন্তু মাহফুজের সেদিকে কোনো খেয়ালই নাই। রাইসা ভাবে যে মাহফুজকে আটকানো দরকার, না হলে রাজ আর ওর ছেলেরা জীবনেও হাঁটতে পারবে না। রাইসা গিয়ে মাহফুজকে জাপটে ধরে। মাহফুজ, ওদের আর মারিস না, ছেড়ে দে ওদের। মাহফুজের রাগ নিমেষেই পানি হয়ে যায়, কারণ রাইসাকে মাহফুজ ভালোবাসে। তারপর রাজদের উদ্দেশ্যে বলতে থাকে, আজ তোরা রাইসা আপুর জন্য বেঁচে গেলি, না হলে তোদেরকে এমন অবস্থা করতাম যে জীবনে আর হাঁটতে পারতি না। তারপর আমি সেখান থেকে চলে আসলাম শহীদ মিনারে। সেখানে আমি আর সোহাগ আড্ডা দিই। এসে দেখি সোহাগ আর তিথি আমার দিকে তাকিয়ে আছে, যেন আমাকে আগে দেখেনি। কিরে, তোদের আবার কি হলো? ওভাবে তাকিয়ে কি দেখিস?
তিথি কোনো কথা না বলে আমার কাছে এসে একটা চিমটি দেয় আর আমি ব্যথায় উহ করে উঠি। ওই পাগল হইছস নাকি, এত জোরে কেউ চিমটি দেয়? আসলে যেভাবে ওদেরকে মারলি তাতে তো মানুষ বলে মনে হচ্ছিল না, তাই চিমটি দিয়ে পরীক্ষা করলাম। ও তাহলে এই ব্যাপার, এতক্ষণে বুঝলাম। আসলে আমি মেয়েদের সাথে কোনো অন্যায় করা দেখতে পারি না, তাও যদি আমার রাইসা আপুর সাথে হয়। আমার কথা শুনে সোহাগ আর তিথি আমার দিকে হাঁ করে তাকিয়ে রইল। তার মানে মাহফুজ, তুই রাইসা আপুকে ভালোই চালিয়ে যাও। কলেজের বেস্ট সুন্দরী আপুর প্রেমে তুই। তারপর আর কি, ওদের সাথে অনেক সময় আড্ডা দিলাম। তিথি বলল ও নাকি ফুচকা খাবে, তাই ওকে নিয়ে কলেজের ক্যান্টিনে গেলাম। এক এক করে 3 প্লেট ফুচকা শেষ করলো। মেয়েরা যে এত ফুচকা কেমনে খায় তা ওরাই ভালো জানে। ক্যান্টিন থেকে বেরিয়ে ওদেরকে বিদায় দিয়ে আপুর কাছে গেলাম। আমার কারণে আজ আর ক্লাস হয়নি।